হ্যালো দাদা বলো ভাই। জানো দাদা জানো, আমরা আমাদের মতো ওই হতভাগাই আর কেউ নেই দাদা। তাই তো সত্যি স্যার। আমাদের কপালে কি এমন লেখন লিখছি বিধাতা, আমরা দু ভাই পেলাম না মায়ের স্নেহ ভালোবাসা, পেলাম না মায়ের আদর। আমরা আমাদের মতোই আর কেউ হতো ভাগা নেই। তবে আমাদেরকে বাবু আমাদেরকে নিয়ে এসে কুড়িয়ে, তাই বাবু আমাদের বলেছে অরে রাম সে তোমরা যাও এই ঘাটে পারাপার করো, পারাপার করে কড়িগুলো নিয়ে আসবে। তাই আমরা দু ভাই মিলে এই ঘাটে পারাপার করব। সামনে জানিস ভাই, আজকে যে আমাদের বিধির লেখন, তাই তো আজ এই মোড়াঘাটে আমরা এসেছি, কিন্তু সকাল থেকে আর সন্ধ্যা পড়ে গেল, কিন্তু একটাও যাত্রী পেলাম না। কি করে বাবুকে কি আমরা বলবো? সত্যি বলেছিস দাদা। তাই তো সামরি আর কিছুক্ষণ অপেক্ষা কর না, দেখি কোনো যাত্রী আসে কিনা। তুমি ভালো করে দাঁড় ধরো। আরে হে দাদা বলো বলো স্যার। ভালোভাবে সেই নৌকা পারাপার করতে হবে আমাদেরকে। যদি কোনো কেউ যদি আসে তাহলে আমরা পাড়ে নিয়ে যাব। তাই হবে স্যার। ও দে পাল তুই লাদে রে আমার পাল তুই লাদে হে पाल तुइला दे रे हमारे पाल तुइला दे, पाल तुइला दे रे हमारे पाल तुइला दे। আরিয়া মাই আছে ভাঙা তোরি পার आरे हमारे आछे भाঙা तोरी दीवानी पार करी गो। हमारे पाल तुइला दे रे हमारे पाल तुइला दे, पाल तुइला दे रे हमारे पाल तुइला दे। আরে আছি আমরা দুইও ভাই দিবানিশি করি পারি आरे আমরা আছি দুই ভাই পৈবানি পার করি গো। আরে আমি নাই
তুই লাগে রে মাঝি পাল তুই লাগে পাল তুই লাগে রে মাঝি পাল তুই লাগে জানিস সঞ্চারী আজকে আমাদের এই মোড়া ঘাটে একটাও যাত্রী এলো না আমরা কি করে বাবুর কাছে যাবো ভাই না না তা তো সত্যি বলেছি দাদা সত্যি বলেছে আমরা সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল কিন্তু কেউ আর পার হলো না জানিস ভাই জানিস আজকে আমি তোমাকে ছোট থেকে বড় করেছি একমাত্র বাবুর বাড়িতে কিন্তু তোমাকে ভালো করে স্নেহ আদর মায়া মমতা কিছুই দিতে পারেনি এমনকি এক মুষ্টি অন্ন তোমাকে তুলে দিতে পারেনি আমি যে তোমার বড় দাদা হে দাদা সত্যি বলেছো দাদা সত্যি বলেছো দাদার মতো দাদা আছো রামের মতো দাদা পিতার মতো সমানে দাদা জানো দাদা চলো আমরা দু ভাই যাবো সেই বাবুর কাছে কিন্তু আমরা যে মোড়া ঘাটে পাড়ি দিলাম এখন পর্যন্ত দুটি পয়সা হলো না কি করে বাবুর কাছে চাই বলো না না গো দাদা না বাবুর কাছে গিয়ে বলবো ওগো বাবু সকাল থেকে সেই ঘাটে বসে সন্ধ্যা অবধি নেমে এসেছে কিন্তু কেউ আর পাড়াপাড়ি করলো না বাবু চলো চলো দাদা চলো দাদা বল ভাই কিছু বলবে বুঝি যেতে যেতে কি আবার আমি যে ক্লান্ত হয়ে পড়েছি কেন ভাই কেন আমি যে খিদে পেয়েছি খিদে কিন্তু আমার কাছে তো এক মুষ্টি অন্য নেই যে তোমার মুখে তুলে দেবো বল না তুমি আর তুই দুঃখ করিস না জানিস ছোট্ট থেকে আমরা মা হারা আজকে যদি আমার মা থাকতো তাহলে কি আমরা একটি ছোট্ট ভাইকে এক মুষ্টি অন্ন তুলে দিতে পারতাম না সত্যি বলেছ দাদা সত্যি বলেছ দাদা ছোটকাল থেকে আমাদের মা জন্ম দিয়ে আমাদের মা আমাদের ত্যাগ করে চলে গেছে মা নাই বাবা নাই মা হারা বাবা হারা আমরা অনাথ বাবুর কাছে আমরা আশ্রয় নিয়েছি একই নিয়তের খেলা একই ঠাকুর একই ঈশ্বর করুণাময় তুমি কি এত পাষাণ তুমি কি এত নিষ্ঠুর বলে দাও ঠাকুর বলে দাও শ্যামরি চলো আমি এই মাত্র যাব বাবুর কাছে চেয়ে নেব কিছু পয়সা জানি না একই তোমার শরীরে ভীষণ জ্বর আমি যে কিছু বুঝতে পারছি না রে শ্যাম তোমার যে এই হতো ভাগা দাদা আমি কি করে তোমার দাদা কাঁদিস না দাদা কাঁদিস না এই তো নিয়তির খেলা রে ভাই শ্যাম তুই জানিস না আমাদের যে বিধির লেখন কে করিবে খণ্ড চল ভাই ও দয়াল রে ও দাদা তোমার লীলা বোঝা বরদা আমি পারি না ঠাকুর পারি না আমি যে হতো বাবা আমি
কি করে নিজের ভাইকে এক মুষ্টি অন্ন তুলে দেব? আমি যে কিছু পারি না, তাই তো আমাকে আমাকে তোমার কাছে শক্তি দাও যেন আমি নিজের ভাইয়ের মুখে এক মুষ্টি অন্ন তুলে দিতে পারি। দিনের বন্ধু করুণার সিন্ধু বাঁকাছে মোরাই দয়া, দিনের বন্ধু করুণার সিন্ধু বাঁকাছে মোরা, দিনের বন্ধু করুণার সিন্ধু বাঁকাছে মোরা দয়া, দিনের বন্ধু করুণার সিন্ধু বাঁকাছে মোরা। আচ্ছা বাবুর কাছে তোমাকে নিয়ে যাব, আর কাঁদিস না ভাই, আমি তো দাদা, তুই আর কাঁদিস না। তুমি তো সেই ডোজির রাখা যশোদার দুলা, বিষ্ণুপ্রিয়া মুখের ধোয়া, নদিয়ার নিবাস। আরে তুমি তো সেই ব্রজের রাধা, যশোদার দুলা, বিষ্ণুপ্রিয়া মুখের ধোয়া, নদিয়ার নিবাস। তোমার চলা তোমার বলা, তোমার চলা তোমার বলা, পূজা করো ঠাকুর। একবার চেয়ে দেখো না, আমি কি করে নিজের এই ভাইকে নিয়ে যাব বাবুর কাছে। বাবুর যা চাবুকে আগা আমার তো সহ্য হয় না, কি করে যাব। দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকাছে মোরা দয়া, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকাছে মোরা।
এবার আপনাদের সামনে নিবেদন হতে চলেছে রাম স্বামীর ডম্র ডম্র আমি হলাম ডম্র। রাম শ্যামকে পাঠিয়েছি ঘাটে, প্রতিদিন রাম শ্যাম খাওয়াবই। যদি রাম শ্যাম খাওয়াবে, যদি করি উপার্জন করে নিয়ে আসতে পারে, তাহলে রাম শ্যামের মুখে তুলে দেবো এক মুষ্টি অন্ন। আর যদি কেউ না যদি অন্ন না নিয়ে আসতে পারে, তাহলে আমার হস্তের চাবুক দিয়ে পিঠের চাপ তুলে দেব। এই মুহূর্তে তোমরা এবার বাইজে নিয়ে সবাই যে মহলে আনন্দ উপভোগ করবে। কে কোথায় আছিস? বাইজিগণ পাঠিয়ে নাও। সুন্দর সুন্দর বাজে বলো। যত কল তোমাদের করি উপার্জন হয়, আমি সমস্ত কিছু তোমাদের হস্তে তুলে দেব। এই মুহূর্তে তোমরা দুজন মিলে ডোমরা খেয়ে আনন্দ দেবে, সুরা পান করিয়ে আমার রাজমহলকে আনন্দে উপভোগ করিয়ে দিল। তোমরা বেশ আনন্দ করো সবাই। হ্যালো, আমরা তো সেই বাইজি। আমরা যদি মত্ত না করি তো বাইজি কি করে হবে? মানে ড্রিঙ্ক করে ওর মত্ত করে আমরা লুটে পুটে নিয়ে চলে যাব। তাই আরে জিসকে সুনা वो जीवन दुखरा अरे जिसके सुनो जीवन दुखरा, अरे जीवन हुआ खराबी, अरे शराबी शराबी हमको पिला दी बाली माँ। शराबी हमको पिला दे बाली माँ। अरे जिसके सुनो जीवन दुखरा, जिसके सुनो जीवन दुखरा, जीवन हुआ शराबी, लाते बाली माँ। शराबी हमको पिला दे बाली माँ। कोई कहेगा छप्पा का छल्ला, कोई कहे दिल जानी, कोई कहेगा छप्पा का छल्ला, कोई कहे दिल जानी। कोई कहे ताप लग गया, अरे कोई सतर के बिस्तर भी जाए। शराबी हमको पिला दे बाली माँ। शराबी हमको पिला दे बाली माँ। সব পি কে মানে শোনো বাইজিগণ, আমাদের বলিয়ে। কাজ হয়েছে। অনেক আনন্দ হয়েছে। হ্যাঁ, তোমরা এবার এই মুহূর্তে বিশ্রামেরত হও। हम लोग को पैसा दे दो, हम लोग जाएंगे। তোমাদের যতগুলো পয়সা হ্যাঁ আমি এই মুহূর্তে রাম স্বামীর তোমাদের নিকটে পাঠিয়ে দেবো। বেশ,
ছুটে যাও তোমরা। রাম শ্যাম যতক্ষণ না আমার নিকটে আসে ততক্ষণে তোমরা বিশ্রামে হতে হবে। রাম শ্যাম এলে আমি তাদের হাত থেকে করে নিয়ে আমি আনন্দ উপভোগ করব। তোমরা प्रणाम हे बाबू। কি রাম শ্যাম হ্যাঁ বাবু। এসে পড়েছিস তোরা। তোদের মুখ দুটো শুকিয়ে যায়, তোদের মুখ দেখছেন শুকনো কাঠের মতো হয়ে গেছে। কিছু খাবার খাস না? বাবু আমি নিজের ভাইকে সকাল থেকে এক মুষ্টি অন্ন তুলে দিতে পারি না, তাই তো বাবু আপনি যদি আমাদের কাছে আমাদেরকে কিছু পয়সা দেন তাহলে নিজের ভাইয়ের ওষুধ নিয়ে আসতে পারি আমরা। বাবা 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 সব বাবু তোদের কাছে পয়সা নেই বলি তোরা অন্য খাতে পাস। সে বাবু সেই ঘাটে আমরা দু ভাই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কেউ আর যাতায়াত করিনি বাবু। কে বলে? হে বাবু, সকাল থেকে তোমরা ঘাটে গিয়েছিলে নৌকা খাওয়া দিতে, হে বাবু, কিন্তু সকাল থেকে কেউ তোমাদের খাওয়াতে পার হয়নি, তাই তোমরা করি উপার্জন করতে পারোনি। না বাবু। তাহলে কেন এসেছিস? বাবু আমরা তো সকাল হতে সন্ধ্যা ওই মোরা ঘাটে খেপা দিয়েছি, হ্যাঁ? কিন্তু একটাও যাত্রী পেলাম না, তাই তো আমরা বই মুখে ফিরে এসেছি। বাবু বাবু না, কি করতে গেছিস? আমার আমার দাদাকে ফেলে না বাবু। তোদের দু ভাই তোরা বাবু ছোটবেলায় তোদের মা বাবা তোদেরকে ছেড়ে চলে যায়, সেই দিন আমি তোদেরকে নিয়ে এসে আমার মহলে সারে নিয়েছিলাম। তোদের হস্তে আমি আমার ওই ঘাটে পাঠিয়েছিলাম। প্রতিদিন তোরা নৌকা খাওয়া দিয়ে তোরা পয়সা উপার্জন করে নিয়ে আসবি, তার বিনিময়ে খালি হাতে কোথায় করে পারিনি বাবু, ওরে কোথায় পারিনি বাবু। করি কোথায়? বাবু ওই এবারকার আমাদের ক্ষমা করে দিন বাবু, আমাদের কাছে কোনো পয়সা নেই বাবু, পয়সা নেই? আমাদেরকে ক্ষমা করে দিন বাবু। বাবু 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 পায়ে আমার ধরে বলিবা ছেড়ে দাও। আমার দাদাকে মেরো না বাবু, মেরো না। তোর দাদা রামকে মারছে বলে তোর বড্ড দরদ হচ্ছে। রামকে মারলে শ্যামের কষ্ট হয় বাবু, আর শ্যামকে মারলে রামের কষ্ট হয়। রাম করি বাবু করি কোথায়? আর ঘাটে পারাপার হয়নি বাবু। কেউ পারাপার হয়নি বলে তোরা করি নিয়ে আসতে পারিস না বাবু। কিন্তু সব বাবু তোদের বাবু তোদেরকে ক্ষমা করে দিতে পারলেও তোদের বাবুর হাতের চাপ যদি তোরা স্বেচ্ছায় করি না আমার হস্তে তুলে দিতে পারিস তাহলে নিয়ে এবার সহ্য কর, করে দিবি কিনা বল। নাই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পর হয়ে ভাই সংসার পরিচয়।
সবাই নিজের নিজের রামশ্যাম, আজকের মতো তোদেরকে আমি ক্ষমা করে দিলাম। এই মুহূর্তে আবার তোরা দু ভাই ঘাটে যাবে। যাবো বাবু যাবো, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও, আমরা যাবো সেই মোড়া ঘাটে। শোন রামশ্যাম, কিছুক্ষণের মাত্র আমাদের কিছু সময় দাও। সময় দেব, একটি বারের জন্য তোদেরকে সময় দিলাম। যদি এই মুহূর্তে গিয়ে ঘাটে থেকে তোরা যদি পয়সা না নিয়ে আসতে পারিস, তাহলে তোদের পিঠের চাপ তুলে দেব। আর যদি তোদের ঘাটে যদি কেউ পারাপার না হয়, তোদের এই পাপিষ্ট মুখ নিয়ে আমার সামনে আসবি না। তোরা এই মুহূর্তে গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মারা যাবে। হ্যাঁ। না বাবু না, আমাদেরকে এমন করে বলো না, আমরা যাবো সেই মোড়া ঘাটে খেপা দিবার জন্য। কিঞ্চিত পরিমাণ আমাদেরকে সময় দাও। এবারের মতো তোদেরকে সময় দিলাম। তো ভাই এই মুহূর্তে চলে যাও ঘাটে, নৌকা খাওয়া দিয়ে তোমরা পয়সা উপার্জন করে নিয়ে আসবে। সেখানে যাও, যাও বলছে। রামস্বামীকে পাঠিয়েছি ঘাটে। রামস্বামী যদি নৌকা খাওয়া দিয়ে এবার পয়সা উপার্জন করে নিয়ে আসে, তাহলে ভালোই ভালো,
নইলে আমার হস্তের চাবক দিয়ে আমি তোদের পিঠের চাপ তুলে